ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গল রিটায়ার্ড পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর ভালো ভালো জিনিস নিজের চিন্তা করবেন, নিজের দিকে আকর্ষণ করবেন। তো বন্ধুরা চলুন, আজকে ভিডিও স্টার্ট করার আগে আমার সমস্ত ভিউয়ার্সদের, যারা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, যারা আমাকে এত ভালোবাসা দেখিয়েছেন বা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। আর বন্ধুরা, আপনারা আমার গান বা যেগুলো সেন্ড করেছিলাম তাতে যারা লাইক করেছেন, থ্যাংক ইউ সো মাচ, যারা দেখেছেন। তো এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা দেখেছেন। তো বন্ধুরা চলুন, আজকে ভিডিও শুরু করার আগে আপনার অরা, আমার অরা ক্লিনস করব, এই জায়গাটা ক্লিনস করব এবং আপনাদের জীবনে যা নেগেটিভ এনার্জি আছে দূরে করে দেবো। শুধু আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট বলতে, আমি যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, যাদের কাছে ভিডিওটা যাচ্ছে, একবার শুধু পজিটিভ দিকটা দেখবেন। শুধুমাত্র কিন্তু দেখার জন্যই ভিডিওটা না, নিশ্চিত কিছু না কিছু কারণ আছে। কারণ এই ধরনের ভিডিও যখন আপনার কাছে যায় বা আপনার মন, ধরুন ভিডিও অনেক আছে, আপনার মন যদি টানে এই ভিডিওতে, নিশ্চিত কোনো না কোনো মেসেজ আপনার জন্য কিন্তু থাকবে। যেহেতু এটা সাধারণ রিডিং, সবার জন্য মেসেজ কিন্তু এখানে থাকে। তাই পার্সোনাল রিডিং হলে পার্টিকুলার সেই ব্যক্তি সম্পর্কে সব কিছু বলা যায়, কিন্তু যেহেতু এটা মানে সর্বসাধারণের রিডিং, সব মানুষ এখানে আছে, তো যার সঙ্গে যেটা আসবে সেটা নেবেন আর বাকিটা ছেড়ে দেবেন অন্যের জন্য। কারণ সবটাই যে আপনার সঙ্গে ম্যাচ করবে সেটা নয়, আর জোর করে কোনো কিছু ম্যাচ করাবেন না। যদি আপনার জীবনে ধরুন কিছু ঘটেনি, আপনি সেই জিনিসটাকে নিয়ে ধরে বসে থাকছেন, তাহলে সেটা আবার উল্টো হয়ে যাবে। আপনি আগে দেখবেন আদেও আপনার জীবনে সেই জিনিসগুলো ঘটেছে কি না। তো যাই হোক, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর বন্ধুরা, এটা কিন্তু কোইন্সিডেন্ট নয় যে আপনার কাছে ভিডিওটা যাচ্ছে, তাই এটাকে ইগনোর করে বেরিয়ে গেলে হয়তো কোথাও না কোথাও আপনার লাইফে কিছু সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ আপনাকে কিছু মেসেজ এখান থেকে দিতে বলা হচ্ছে। এটা হচ্ছে মানে একটা ডিভাইন চ্যানেল, ঠিক আছে, দৈবিক চ্যানেল। এখানে দৈবিক মেসেজ কিছু দেয়া হয়, যেটা আপনার জীবনের সঙ্গে যদি কোনোরকমভাবে রিলেটেড থাকে, তাহলে আপনি সব প্রশ্নের উত্তরও কিন্তু পেয়ে যেতে পারেন, বা আপনার জীবনে যদি কোনো বড় সমস্যা থাকে সেটা থেকে কিন্তু আপনি বেরোতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা প্রত্যেক দিনের মধ্যে আপনার আমার অরা ক্লিনস করব, এখানের ভাইব্রেশন ক্লিনস করব। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি। হে মহাকাল, আমাকে সাহায্য করুন। হে মা কালী, আমাকে সাহায্য করুন। সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে সব দূরে সরে যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। কাট কাট কাট, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। যা নেগেটিভিটি আছে সব দূরে সরে যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। তো আমি সাউন্ডের সঙ্গে আজকে আপনাদের হিলিং এনার্জিটা পাঠাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ডাউনলোডটা আছে, মাইকেল প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি। তো প্রথমত আজকে মেসেজ আসছে যে যে সমস্ত বন্ধুরা আমার কথা শুনে বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে বা আপনি মন থেকে স্যারেন্ডার করেছেন। স্যারেন্ডার মিনিংস ভগবানের উপরে সমর্পণ করে দেয়া, ঠিক আছে, ভগবানের উপরে ছেড়ে দেয়া। আপনার জীবনে যে ধরনেরই সমস্যা ছিল না কেন, যে সমস্যাগুলো, যে খারাপ জিনিসগুলো আপনি ফেস করছিলেন, যেখান থেকে আপনি বহু চেষ্টা করে বেরোতে পারছিলেন না, সেই সমস্ত জিনিসগুলোকে আপনি ভগবানের কাছে স্যারেন্ডার করেছেন, না মানে সমর্পণ করেছেন। আপনি বলেছেন যে আমি আর কিছু করব না, যা করার ভগবান আপনি করুন, কারণ আমি আর পেরে উঠছি না, আপনি আমাকে
সুবিচার দিন, জাস্টিস দিন, যে যারা এরকম করছে তাদের হাত থেকে আমাকে রক্ষা করুন, বা যারা আপনার সম্পর্কগুলোকে ভাঙার চেষ্টা করছে, আপনার পজিটিভ জিনিসগুলোকে আপনার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আপনার ভালোবাসাকে আপনার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আপনার ফ্যামিলিকে আপনার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ইভেন আমি অনেক কিছু জিনিস অনুভব করতে পারছি যে আপনাদের, এমনকি আপনারা যদি আধ্যাত্মিক হন, আপনি যদি ভক্তি করেন, আপনার ভক্তিটাকেও কোথাও আপনার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো তাদের জন্য স্পেশালি আজকে মেসেজ, যারা ক্ষমা করতে পেরেছে, সরে এসেছেন, যে ঠিক আছে ওই ব্যক্তি আমার খারাপ করেছে, কোনো ব্যাপার নেই, ইটস ওকে, আমি বেরিয়ে আসি, ভগবানের ওপর ছেড়ে দিই, নিজের কাজে মন দিই, নিজের লাইফে মন দিই, নিজের গ্রোথের দিকে তাকাই, না কি অন্যের দিকে ঈর্ষা করে বসে থাকবো, না কি অন্যরা কি করছে আমার খারাপ হয়েছে বলে ওর খারাপ হোক সেটা বসে বসে চিন্তা করব। এই ধরনের মেন্টালিটি থেকে যারা বেরিয়ে এসেছেন তাদের জন্য গুড নিউজ, তাদের জন্য 24 ঘন্টা 24 আওয়ার্স ভিডিওটা দেখার পর থেকে, টাইমলেস ভিডিও যারা যখন দেখবেন তখন থেকেই তাদের জন্য কাজে লাগবে। টাইমলেস মিনিংস হচ্ছে এটা কোনো সময় ধরা বাঁধা নেই। আজ থেকে 5 বছর পরও যদি কেউ দেখে, 2 বছর পরও কেউ দেখে, 1 বছর পরও কেউ দেখে, কারো কাছে যখন ভিডিওটা পৌঁছাবে, যেদিন যে মুহূর্তে পৌঁছাবে সেদিন থেকে তার জন্য এটা প্রযোজ্য হবে। তো এখানে 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনাদের কানে সুখবর আসছে, আপনাদের কাছে গুড নিউজ আসছে। অনেক দিন ধরে আপনি যেটা শোনার চেষ্টা করছিলেন, যেটা জানার চেষ্টা করছিলেন, যেটা পাওয়ার চেষ্টা করছিলেন, সেই গুড নিউজ আপনার দিকে আসছে। আমি কিছু বন্ধুর এখানে দেখতে পাচ্ছি মানির রিলেটেড যদি কোনো সমস্যা ছিল, অর্থাৎ টাকা পয়সা নিয়ে, গুড ফরচুন নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা ছিল, সেই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে, সেই সমস্যা কিন্তু আপনার মিটে যাচ্ছে। ইভেন আমি এখানে যেটা চ্যানেলিং করেছি যে আপনাকে ফুললি সাপোর্ট করছে ইউনিভার্স, ফুললি। আপনার যে গার্ডিয়ান অ্যাঞ্জেলস আছে, যে লাভড ওয়ান নেই পৃথিবীতে, যারা মারা গেছে, সেই সমস্ত ব্যক্তি আপনাকে সাপোর্ট করছে, আপনার ফ্যামিলির, আপনার ভালোবাসাকে বাঁচানোর জন্য, আপনার জীবনে উন্নতি আনার জন্য, পুরো ফুললি আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এবং এটা আপনি 24 ঘন্টা থেকে বুঝতে পারবেন যারা এটা স্যারেন্ডার করে দিয়েছেন। এবং আপনি স্যারেন্ডার করে খুব ভালো করেছেন, কারণ শাস্তি দেওয়াটা বা সুবিচার দেওয়াটা সম্পূর্ণ ভগবানের উপর ডিপেন্ড করে। তো আপনি আপনার কাজ করুন আর বাকিটা ওনার উপর ছেড়ে দিন। তাই আমি সবাইকে বলি ক্ষমা করে দেওয়া। আমি ক্ষমা করে দেওয়ার কথা বলি বলে অনেকে আমার উপরে একটুখানি অফেন্ডেড হন, আমি বুঝতে পারি পরে যখন ফোনে কথা বলি, হ্যাঁ আপনি তো বলেছেন ক্ষমা করে দিতে, এই। আমি কিন্তু সৃষ্টি যখন করতে পারি না, কাউকে বিনাশ করার মতো ক্ষমতাও আমি রাখি না। তো সেখানে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, যখন আমি চ্যানেলিং করি, আমি যদি বলি সেন্ডার ব্যাক টু সেন্ডার, এটা আমি নয়, এটা স্পিরিট গাইড বলাচ্ছে, তাই আমি বলছি। আমি শুধু মাধ্যম, মিডিয়াম। আমি কিন্তু কিছুই না। আমাকে দিয়ে যেটা করানো হয়, যেটা বলা হয়, সেটা আমি আপনাদের কাছে নিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, এখানে যারা স্যারেন্ডার মোডে ছিলেন, যারা ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছেন, যে প্রতি মুহূর্ত আপনার শত্রুরা, প্রতি মুহূর্ত আপনার ফ্যামিলির লোক আপনাকে ভাঙার চেষ্টা করেছে, দুমড়ে মুচড়ে দিয়েছে, তো আপনি চুপ করে গেছেন, বলা বন্ধ করে দিয়েছেন এবং নিজের কাজে চুপচাপ মন দিয়ে দিয়েছেন। যারা আপনাকে অ্যাভয়েড করে, আপনি তাদের থেকে দূরে সরতে শিখেছেন। তো যার কারণে 24 ঘন্টার মধ্যে গুড নিউজ আসছে আপনার কাছে, এবং একটা কিছু বড় গিফট আপনার জন্য আসছে। কিছু না কিছু জিনিস আপনি দেখতে পাবেন, কিছু না কিছু জিনিস আপনি বুঝতে পারবেন, যারা সত্যি মন থেকে সারেন্ডার করেছেন। এবং জাস্টিস আসছে, আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেলস, আপনার লাভড ওয়ান, অর্থাৎ পৃথিবীতে যারা নেই, যারা আপনাকে ভালোবাসেন, ইভেন যে দেবদেবীকে আপনি ভালোবাসেন, তারা আপনাকে ফুললি প্রোটেকশন দিচ্ছে। আমি এখানে বন্ধুরা দুটো জিনিস আপনাদেরকে বলে রাখি। আপনি গুড নিউজ পাচ্ছেন, ভালো খবর পাচ্ছেন, কিন্তু যে ভালো খবর পাচ্ছেন, যে জিনিসগুলো আপনার দিকে পজিটিভ ওয়েতে ইউনিভার্স পাঠাচ্ছে, ভগবান পাঠাচ্ছে, সেই নিউজগুলো আপনার কাছেই সীমাবদ্ধ রাখুন। সেগুলো আপনার ঈর্ষা করা ব্যক্তিদের কান পর্যন্ত পৌঁছানোর দরকার নেই। অর্থাৎ আপনার এনিমি কিন্তু, আপনার শত্রু কিন্তু রেডি হয়ে আছে আপনাকে প্রহার করার জন্য। যদিও সে কিছু করতে পারবে না, কিন্তু তবুও আমি বলবো যে
আপনি অ্যালার্ট থাকবেন। আপনার অ্যালার্ট থাকা দরকার যে আপনার সমস্ত গোপন বিষয় লোককে বলার দরকার নেই ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি কোনো কিছু না কাজ সম্পূর্ণ হলে সেই কাজ নিয়ে মানে ঢোল বাজানোর কোনো দরকার নেই। আপনার কাজ হোক, মানুষ দেখতে পাবে। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনের সমস্ত অবস্টিকাল দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আপনাকে গোপন রাখতে বলা হচ্ছে। আপনার কাছে যত ভালো গুড নিউজই আসুক না কেন, আপনি সেটা গোপন রাখুন, আপনি সেটা ওপেন করবেন না। তো কেউ কেউ গিফট কিছু পেতে পারেন, আপনার জন্য কোনো গিফট আসছে, কেউ আপনাকে গিফট কিছু করতে পারে। আচ্ছা, এখানে আমি বলে রাখি বন্ধুরা, আপনার যদি কোনো শত্রু থাকে, স্পেশালি আমি মহিলা দেখতে পাচ্ছি, খুব চিন্তা করছে আপনার মানে সম্বন্ধে, যে কি করে আপনাকে আবার পুনরায় ট্যাপে ফেলা যায়, কিন্তু সে ফেলতে পারবে না। তার কারণ আমি আপনাদেরকে বলে রাখি, ডিভাইন ভগবান আপনাকে ফুললি সাপোর্ট করছেন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছেন। তাই আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার ক্ষতি সেই মহিলা করতে পারবে না। তো যাই হোক, আপনার শত্রু যে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, তাহলে আমি ছোট হিন্টস দিয়ে রাখছি, দেখবেন শর্ট হেয়ার, রেড কালারের গার্ডার, কোনো ফুল, কোনো ক্লিপ রেড কালারের ইউজ করে, ঠিক আছে, খুব বেশি এটাও হতে পারে। এখানে চ্যানেলিং মেসেজ আসছে। তো যাই হোক, এখানে আপনার জন্য জাস্টিস সম্পূর্ণরূপে আসছে, কারণ আপনি স্যারেন্ডার করেছেন। ওই জন্য যাদের জন্য এই মেসেজটা এসছে, আজকের ডাউনলোড যাদের জন্য এসছে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জীবনের থেকে খারাপ জিনিস চলে যাচ্ছে এবং গুড নিউজ আপনার দিকে আসছে। আপনি গিফট পাচ্ছেন কিছু, এবং সমস্ত জীবনে অবস্টিকাল, বাধা বিপত্তি সব দূরে সরে যাচ্ছে আপনার জন্য। এখানে আর সেই মেসেজই পেয়েছি। এবং আপনি একজন ম্যাজিশিয়ানের ঊর্জায় যাবেন। যে ফিল্ডে আপনি যেতে চাইছেন, যেদিকে আপনি কাজ করতে চাইছেন, সেদিকেই আপনি সাকসেস হবেন। শুধু ভগবানকে বিশ্বাস করে নিয়ে আপনি আগে যান, কারণ কেউ ভগবানকে বিশ্বাস এতটাই করেছে, ভগবান এতদিন আপনার পরীক্ষা নিচ্ছিল, যে অনেক কিছু জীবনে খারাপ ঘটার পরেও আপনি তাকে ছেড়েছেন না, ধরে আছেন। তো আপনি খাঁটি না, আপনি খাঁটি নন, এটা কিন্তু ভগবান আপনার পরীক্ষা নিয়েছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি সেই পরীক্ষায় পাস করেছেন, আপনার ভগবানের প্রতি বিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আর আপনি মনে জোর রাখবেন, যারা এখনো পর্যন্ত ভগবানের প্রতি বিশ্বাস রাখেননি, তাদেরকে বলবো চোখ বন্ধ করে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, আর খারাপ চিন্তাভাবনা থেকে দূরে সরে যান। খারাপ চিন্তাভাবনা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনাকে কিন্তু বিপদে পড়তে হবে। তো বন্ধুরা, আজকের ডাউনলোড আপনাদের জন্য এগুলো থাকছে। এরপর আমরা দেখব আপনাদের জন্য, আজকে আমরা সমস্ত ভিউয়ার্সদের জন্য দেখব মেজর আরকানা থেকে আপনার জন্য কি কার্ড আসছে, কি মেসেজ আসছে আপনার জন্য। হে মা কালী, হে ভোলেনাথ, হে মহাকাল, আর্কানেল মাইকেল, প্লিজ হেল্প মি। আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আসছে আজকে। ওকে, ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, পরিবর্তন আসছে লাইফে, পরিবর্তন, বিগ পরিবর্তন, ট্রান্সফরমেশন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হুইল অফ ফরচুন এসছে। ওকে, আর কিছু, আর কিছু, আর কিছু কার্ড প্লিজ, আর কিছু, আর কিছু মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, প্রথম এসছে ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, পরিবর্তন, জীবনে পরিবর্তন আছে। ডেথ কার্ড মানে মৃত কার্ড, এরকম কোনো ব্যাপার নেই। এখানে ট্যারো কার্ডের মানে ডেথ কার্ড মানে হচ্ছে পরিবর্তন হয়ে যায়, কিছু খারাপ জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে। সেকেন্ড কার্ড এসছে দ্য হুইল অফ ফরচুন, কারো ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে, কারো ভাগ্যের চাকা পজিটিভ দিকে যাচ্ছে। আর যদি শত্রুর কথা বলি, আপনার শত্রুদের কিন্তু বন্ধুরা খারাপ কিছু হতে চলেছে। এই খবরও কিন্তু অনেকের কাছে পৌঁছাবে, কারণ আপনার সঙ্গে যে শত্রুতা করেছে তার সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দিয়েছে। মৃত্যু নয়, মৃত্যু নয় বন্ধুরা, একটা মানুষের ভিতরে যে শয়তান থাকে, একটা মানুষের ভিতরে
যে আমরা বলি না একটা পজিটিভ অ্যাং আর ইয়াংয়ের ঊর্জা থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে। তো আপনাকে বলা হচ্ছে ভিতরে যে পজিটিভ আর নেগেটিভ ঊর্জা থাকে, সেই একটা মানুষের নেগেটিভ জিনিসটাকে শেষ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো ব্যক্তির ভিতরে যদি নেগেটিভ কিছু থাকে তখনই সে লড়াই করার চেষ্টা করে, তখনই সে অন্যের উপরে প্রহার করার চেষ্টা করে, তখনই অন্যের ক্ষতি করার চেষ্টা করে। তো এইরকমই ট্রান্সফরমেশন, এইরকমই জিনিস আপনি দেখতে পাবেন পরিবর্তন হচ্ছে। যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার হয়, সে যদি আপনার সঙ্গে খারাপ হচ্ছে, সে ফুললি পরিবর্তন হবে, কারণ তার স্পিরিচুয়াল লেসন শুরু হচ্ছে। ভগবান তাকে এমন জায়গায় আঘাত করছে যেখান থেকে সে পরিবর্তন হতে বাধ্য, সে সত্যিটা দেখতে পাবে। যে সমস্ত বন্ধুরা কোনো রিলেশনশিপে আপনি যদি 100% দিয়ে থাকেন, আপনার তরফ থেকে আপনি 100% দিয়েছেন এবং সেই ব্যক্তিগুলো আপনার ভালোবাসাকে বুঝতে পারেনি, তো ভগবান এমন কিছু ঘটনা তাদের জীবনে ঘটাচ্ছে, এমন কিছু করছে, তারা এবার বুঝতে পারবে আপনার মূল্য। তারা এবার বুঝতে পারবে যে আপনি কোন লেভেলে তাদেরকে ভালোবাসতেন আর তারা তাদের সঙ্গে কি করেছে, তাদের চোখটা ভগবান খুলে দেবে। তাই কিছু বন্ধুর জন্য কিন্তু আপনার শত্রুর পরিবর্তন হচ্ছে, তার মনের পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার প্রতি ইন্টেনশনের পরিবর্তন হচ্ছে। আপনার প্রতি যদি খারাপ ইন্টেনশন ছিল সেটা পজিটিভ ওয়েতে আসছে, এবং আপনার যদি জীবনে যে খারাপ জিনিসগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা আপনার ঘুরে যাচ্ছে। এখানে মেসেজ আসছে বন্ধুরা, আপনি ট্রান্সফরমেশন হয়ে গেছেন, পুরোপুরি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন, ভগবানের উপর বিশ্বাস করে আপনি সব কিছু ভগবানকে সমর্পণ করে দিয়েছেন, সারেন্ডার করে দিয়েছেন। তো আপনার জীবনে হুইল অফ ফরচুন আসছে, অর্থাৎ আপনার ভাগ্যের চাকা কিন্তু গড়িয়ে গেছে। তো এখানে দেখুন দুটো কার্ড এসছে, অর্ধনারীশ্বর শিব শক্তির ঊর্জা এখানে কাজ করছে এবং জাস্টিস। তো যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদেরও আপনাদের পার্টনার যদি আপনাদের সঙ্গে রং বিহেভিয়ার করে থাকে, আপনার পার্টনার যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে, তাহলেও তার মানে সেটা জাস্টিস আসছে। তাকে বুঝতে হবে, ভগবান তাকে কোথাও বোঝাবে যে সে অন্যায় করেছে আপনার সঙ্গে। যাদেরকে তার পার্টনার ছেড়ে চলে গেছে তাদেরকে বুঝতে হবে, তারা এবার বুঝতে পারবে যে তাদের জীবনে কিন্তু আপনার মূল্য কতটা ছিল। আপনাকে যারা ছেড়ে গেছে তারা কিন্তু এবার বুঝতে পারে, সেটা আপনার ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, আপনার পার্টনার হোক, যেই হোক, আপনার লাভড ওয়ান যেই হোক, যে ছেড়ে গেছে আপনাকে, তাকে বুঝতে হবে আপনার মূল্য কি ছিল। তো এখানে জাস্টিস আসছে আপনাদের জন্য, সুবিচার আসছে। তো সেই জন্য আমার সমস্ত বন্ধুদেরকে বলবো যে যতটা পারেন নিজেকে পজিটিভ রাখুন। পজিটিভ না হলে কিন্তু কোনো কিছু ঠিক করা যাবে না। কারণ দেখুন, আমিও আমার পার্সোনাল লাইফের একটা লাইফ এমন জার্নি করে এসেছি যেটাতে আমার মনে হয়েছে যে কাউকে ক্ষমা করা যাবে না, কাউকে ক্ষমা করা যাবে না। কিন্তু আমি একটা টাইম পর এসে বুঝতে পেরেছি যে রাগ করে নিজেরকে কষ্ট দেওয়া সব থেকে বড় খারাপ জিনিস। তাই এই ট্রান্সফরমেশন আমি যতদিন না আনতে পেরেছি ততদিন হয়তো আমি পজিটিভ কিছু ফিল করতে পারিনি, বা আমি এইভাবে হয়তো আপনাদের কাছে আসতে পারতাম না। কিন্তু আমার মনে হয়েছে যে পজিটিভ থাকলে চেঞ্জ, পরিবর্তন হতেই হবে। কিন্তু মনে কোনো জায়গায় কারো প্রতি যদি আমি ঈর্ষা দিয়ে সেগুলো রেখে দিই, ধরে রেখে দিই, তাহলে আমি কোনোদিন ট্রান্সফরমেশন জায়গায় আসতে পরিবর্তন হতে পারতাম না, বা জীবনে কিছু ভালো অ্যাচিভ করতে পারতাম না। কারণ আমি আবারও বলবো, ভগবানের ইচ্ছার বাইরে কিছু হয় না। ভগবান পরীক্ষা নেয় আপনাকে যে আপনি কতটা বিশ্বাস করেন। আপনার বিশ্বাসটা খাঁটি সোনার মতো না সোনার জটে ডোবানো কিছু জিনিস। আপনি খাঁটি সোনা, আপনার বিশ্বাসটা খাঁটি সোনা না সোনার জলে চোবানো কিছু, যে জল লাগলেই উঠে যাবে, সেটা পরীক্ষা নেয় ভগবান। তাই কেউ ভগবানকে দুচ্ছি করবেন না। পেলেন বলে ভালো, না পেলেন বলে ভগবান তোর সব দোষ, তুই সব কেড়ে নিয়েছিস, সেটা নয়। জীবনে এমন এমন কিছু জিনিস, এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদেরকে কিছু শেখায় এবং সেগুলো শিখতে হয়। আর সর্বশেষে একটা জিনিস আমি আপনাদের প্রত্যেককে একটা কথাই বলবো, এখানে কিন্তু আমরা শুধুমাত্র যদি কর্মটাকে ঠিক রাখি, বাকি জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এখানে আমরা কর্ম ঠিক করি না, আমরা কিন্তু নিজেদের জায়গাগুলো ঠিক করি না। আমরা অন্যকে অনেক কথা বলি বা অনেক জিনিস বলি, কিন্তু নিজের জায়গাটা, নিজের কাজটাকে যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে কিন্তু বন্ধুরা আপনার লাইফেই উন্নতি হবে। কারণ এখানে কারো থাকা, চলে যাওয়াটা, কেউ যদি কোনো কারণবশত মারা গেল, কিছুদিন মানুষ মনে রেখার পর তাকে ভুলে যায়, প্যাটার্ন এটা। তো সেক্ষেত্রে দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ এগুলো পুষে রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, সিচুয়েশান, পরিস্থিতি খারাপ হয়, আমি বারবার আপনাদেরকে বলি সিচুয়েশান, পরিস্থিতি খারাপ হয়, সেগুলোকে কাটিয়ে উঠতে হয়।
কি নেই সেটা না ভেবে যেটা আপনার কাছে আছে সেটাকে আপনি কাজে লাগিয়ে দিন, তাহলেই আপনি দেখুন অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে। তো আমার সমস্ত বন্ধুদের জন্য ভাগ্য পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। বটম অফ দ্য ডেকে কি আছে দেখুন, চ্যারিয়ার, সাকসেস। কেউ আপনার সাকসেস, কেউ আপনার উন্নতিতে আটকাতে পারবে না। যারা যারা স্বপ্ন দেখেছেন, যারা যারা আগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন, যারা যারা জীবনে উন্নতি দেখেছেন, যে ধরনেরই উন্নতি হোক না কেন, আপনি সেখানে 100% পৌঁছাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি পাবেন যত রকমই আপনার জীবনে অবস্টিকাল আসুক না কেন, সেগুলোকে রিমুভ করে দেওয়া হবে, সেগুলোকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং আপনি 100% পৌঁছাতে পারবেন। তো আপনার জন্য এই মেসেজ। আচ্ছা, আমি এবার অন্য ডেক থেকে কিছু মেসেজ দেখবো আপনাদের জন্য। আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ স্পিরিট। হে মা কালী, অর্ধরাসের জন্য আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ। ফার্স্ট কার্ড এসছে কিং অফ কয়েন্স। আমি বললাম যাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিল, যাদের বিবাহ হচ্ছিল না, তাদের যোগ আছে। যাদের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল, পুনরায় আপনার সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে। যাদের কাজের কোনো স্টেবিলিটি পাচ্ছিলেন না, তাদের কাজের জায়গা স্টেবল হয়ে যাবে। টাকা পয়সা আপনার দিকে হ্যাবক আসছে, মানে আপনার তুলনার বাইরে যদি আপনি কোনো কাজ, ইনভেস্টমেন্ট কোথাও কিছু করে থাকেন, তার ফিডব্যাক আপনি পাচ্ছেন। কুইন অফ কাপস, ইয়েস, ফুললি অপরচুনিটি, সুযোগ আপনার দিকে আসছে। কেউ আপনার সুযোগ অপরচুনিটিকে আটকাতে পারবে না। আপনি যে কোনো ফিল্ডে পড়াশোনা করুন, সেখানেও পজিটিভ জিনিস দেখতে পাবেন। আপনি কোনো চাকরিতে কিছু প্রমোশনের জন্য, সেখানেও দেখতে পাবেন। আপনি বিজনেসম্যান হন, আপনি বিজনেসম্যান যদি হন, তাহলে আপনার দিকে বড় কোনো সুযোগ আছে। আপনি যে ফিল্ডে কাজ করছেন, যে জায়গায় কাজ করছেন, সেখানেই আপনার জন্য কিন্তু বড় কোনো সুযোগ আসছে। এবং আরেকটা বড় জিনিস বন্ধুরা, যারা ভালোবাসার জন্য অপেক্ষা করছিলেন, যারা ট্রু লাভ খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু ভালোবাসার কোনো মানুষ আপনার দিকে আসছে। কেউ আপনার দিকে অ্যাট্রাকটিভ হয়ে আছে, কেউ আপনাকে প্রপোজ করতে চাইছে, কেউ আপনাকে হয়তো প্রপোজ করেই ফেলবে। তো এই ধরনের মেসেজ আপনার জন্য আসছে। ইয়েস, দ্য লাভার। এখানে দেখুন কার্ডটা, আপনার ভালোবাসায় কেউ নজর দেওয়ার চেষ্টা করছে। প্লিজ আপনি আপনার ভালোবাসাকে প্রোটেক্ট করুন। কেউ চাইছে আপনি আপনার লাভড ওয়ানের কাছ থেকে, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন পৃথিবীতে সব থেকে, তাকে আপনার থেকে দূরে করার চেষ্টা হচ্ছে। সে ব্যাপারে কিন্তু আপনি সতর্ক থাকবেন। আমি মা কালীকে বলবো, যারা আমার বন্ধুর ভালোবাসাকে কাড়ার চেষ্টা করছে, সেন্ডার টু সেন্ডার, তাদের জীবন থেকে সমস্ত ভালো ভালো জিনিসগুলো বেরিয়ে যাক। ইয়েস, কিং অফ কাপস। হাইলি সেন্সিটিভ থাকবেন বন্ধুরা। কেউ তো প্রেমে পড়ছে আপনার 100%, ঠিক আছে। কারোর তরফ থেকে আপনি কিন্তু, যারা ভালোবাসা সিঙ্গেল আছেন তাদের জন্য ভালোবাসা আসছে, আর যারা মিঙ্গেল অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, তাদের জন্য ভালোবাসা একটা নতুন ফেস আপনারা দেখতে পাবেন, নতুন দিক একটা দেখতে পাবেন। এবং হঠাৎ করে দেখবেন আপনার ভালোবাসার মানুষটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে। হয়তো আপনি যে ভালোবাসাটা খুঁজছিলেন সেটা আবার তার মধ্যে দেখতে পাবেন। দ্য ফুল কার্ড। ইয়েস, বি বোল্ড। নিজেকে বোল্ড করুন, ফার্স্ট আগিয়ে যান। আপনাকে বলা হচ্ছে ডোন্ট কেয়ার, কোনো দিকে না দেখে নিজের উদ্দেশ্যের দিকে দেখুন, ফোকাস করুন নিজের উদ্দেশ্যের দিকে। আপনার লক্ষ্য কোথায়, আপনি সেদিকে ফোকাস করুন। এখানে ফুল কার্ড মানে ভীষণ স্ট্রং, পাওয়ারফুল। মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করা হয়। মূলাধার চক্র কারো অ্যাক্টিভেট হচ্ছে, কারো টাকা পয়সার জায়গা মজবুত হচ্ছে, পার্থিব জিনিস সে পাচ্ছে, গাড়ি বাড়ি তার সব কিছু হচ্ছে। মূলাধার চক্রকে স্ট্রং করতে বলা হচ্ছে। আপনি ফোর্সে আসবেন। আর্কাঞ্জেল মাইকেল আপনাকে ফুললি সাপোর্ট করছে, মা কালী আপনাকে ফুললি সাপোর্ট করছে। মূলাধার চক্র আপনার অ্যাক্টিভেট হচ্ছে এবং আপনি নিজেকে খুব ফাস্ট লোকের কাছে বা মানুষের কাছে এক্সপ্রেস করতে পারবেন। এই মেসেজ আপনার জন্য আসছে। তো চলুন আজকে আমরা দেখে নেবো আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে, ভগবান আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে সেটা একটু দেখবো। ওকে, আপনাদের জন্য কি গাইডেন্স আছে, ডিভাইন গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ।
ওকে, কারো ব্যাড কার্মা রিলিজ হচ্ছে। যে মেডিটেশন দিয়েছি প্লিজ মেডিটেশনটা করবেন, মেডিটেশনটা শুনবেন। আমি বলছি আপনাদেরকে পাস্ট লাইফ হিল হবে, কার্মিক রিলেশন হিল হবে, কারণ কার্মিক কিছু জিনিস মানে শেষ হচ্ছে। ইয়েস, ব্যাক অফ দ্য ডেকে রাধামা। ওকে, আচ্ছা ফার্স্ট কার্ড আমরা এখানে দেখব লেডি নাদা, হার্ট অ্যাওয়াকিং টু দ্য অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ, গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স। আপনাকে বলা হচ্ছে আপনি যত পজিটিভ থাকবেন, ডিভাইন লাভ, ভগবানের ভালোবাসা আপনি তত বুঝতে পারবেন। আপনার হার্ট চক্র অ্যাক্টিভেট হচ্ছে, আপনি নিজেকেও ভালোবাসতে পারবেন, অন্যকেও ভালোবাসতে পারবেন। দেখবেন মানুষ আপনার দিকে অ্যাট্রাকটিভ হচ্ছে, মানুষ আপনার সঙ্গে কথা বলতে চাইছে, আপনার সঙ্গে মিশতে চাইছে। আপনি মানুষের মনে বসে গেছেন, আপনার হার্ট চক্র অ্যাক্টিভেট হচ্ছে, আপনি মানুষের মনেতে যে জায়গা করেছেন। কারণ আপনি যত পজিটিভ থাকবেন, যত ভালো চিন্তা করবেন, তত আপনার জীবনে কিন্তু উন্নতি হবে এবং ভালোবাসা আপনার দিকে আসবে। সেকেন্ড কার্ড হচ্ছে হোপ, লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। সেই লাভ, ঠিক আছে, তো লাভ ইজ ইয়োর রেকগনাইজেশন অ্যান্ড দ্য ডিভাইন ওয়ার্থ, চুজ লাভিং থট। আপনাকে বলা হচ্ছে ভালোবাসা ছাড়া মানে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না। মানে ভগবান হচ্ছে নরম মনের মানুষকে সাপোর্ট করে। তো এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, ভগবানের ভালোবাসাকে অনুভব করতে গেলে আপনাকে সফটনেস আনতে হবে নিজের ভিতরে, আপনাকে নিজের ভিতরে ভালোবাসা আনতে হবে, লাভকে অ্যাকসেপ্টেন্স করতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু ভগবানের আশীর্বাদকে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কি আছে? ধর্মা আনফোল্ডিং, রিমেম্বার দ্যাট ইউ আর অন দ্য প্যাথ, টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম টু হ্যাপিনেস। আপনার একটা পদক্ষেপ আপনাকে হাসি দিতে পারে। তো এখানে সেই মেসেজই এসে গেল বন্ধুরা। আমি আজকের বসে অতীতে কি হয়েছে সেটা ভাববো না, আমি আজকের দিনে বসে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাববো না, আমি আজকের দিনটাকে ঠিক করার চেষ্টা করব। আর যে ব্যক্তি আজকের দিনটাকে, প্রেজেন্টটাকে, বর্তমানটাকে ঠিক করার চেষ্টা করে, সে এক ধাপ কিন্তু নিজের লাইফ প্যাথের দিকে আগায় এবং আপনি যাতে ধর্মকর্ম বা ভগবানের দিকে আপনি এক পা বাড়িয়ে দেন। আচ্ছা, 4 নম্বর কার্ড হচ্ছে দ্য লর্ড শিবা। ভোলেনাথ এসেই গেছে, তো আর একটা দিন বাকি আছে শ্রাবণ মাস শেষ হতে। লর্ড শিবা, ট্রান্সেন্ডার, পরিবর্তন। রাইজ আপ, উঠে দাঁড়াও। হুনার ইয়োর ইনার ফোর্স, নিজের ভিতরে শক্তিকে জাগরিত করো। কে কি বললো সেটা শোনার দরকার নেই, আমার মন কি বলছে আমি শুনবো, আমার আত্মা কি বলছে আমি শুনবো। তো স্টেপ অ্যাট বিগিন গিভেন ডান্স উইথ দ্য ইউনিভার্স, কারণ ফুললি ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। থ্রোট চক্র অ্যাক্টিভেট করুন, থ্রোট চক্র এক্সপ্রেস করুন, বলুন, নিজের বক্তব্য বলুন। যাদের থ্রোট চক্রকে ব্লক করা হয়েছে তাদেরকে বলবো বন্ধুরা, নিজের থ্রোট চক্রকে অ্যাক্টিভেট করুন, কারণ নিজের থ্রোট চক্রকে অ্যাক্টিভেট না করলে আপনার যোগাযোগ বন্ধ হয়ে যাবে, আপনি একা হয়ে যাবেন। মানুষের সঙ্গে মিশুন এবং পজিটিভ ওয়েতে, পজিটিভ রাস্তাতে বলুন, যেটা আপনার মনে আছে সেটা বলুন, কারণ ইউনিভার্স এই সময় আপনাকে সাপোর্ট করছে। তো এখানে আমি আরেকটা মেসেজ আপনাদের জন্য নেব। ওকে, আপনাদের জন্য আমি আজকে একটু লাভ মেসেজ নেব। তো চলুন আমার বন্ধুদের জন্য কি লাভ মেসেজ আসছে, দু একটা। ওকে 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 স্যারেন্ডার, আমি যে বলছিলাম না, স্যারেন্ডার অর্থাৎ at time we must surrender to the old before something new can enter your lives. Let go and all will work out. বন্ধুরা, পাস্টকে দূরে সরিয়ে দিন, পজিটিভ নতুন কিছু নিয়ে সামনে আগিয়ে চলুন, কারণ আপনার জীবনে কিন্তু হিলিং এনার্জি আসছে, আপনার জীবনে হিলিং এনার্জি আসছে, হিল করা হচ্ছে, আপনাকে ইউনিভার্স হিল করছে অটোমেটিক্যালি। ইমাজিনেশন অল আনওয়ান্টেড থট ডিজলভিং ইনটু লাইটলি। আপনার মাথায় যে সমস্ত বড় বড় চিন্তা আছে, বড় বড় জিনিসগুলো আছে, সেগুলোকে একটু লাইট করুন, এগুলো ছোট করে চিন্তা করুন। অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, ঠিক আছে,
আজ হচ্ছে কাল থেমে যাবে। লাইট হয়ে যান, লাইট হয়ে যান। কোনো ব্যাপার যদি হয় সেটাকে ছোট করে নিন, তাহলেই আপনি দেখবেন ক্রিয়েটিং রুম ফর নিউ অপরচুনিটিস, আপনার দিকে নতুন কিছু সুযোগ আসছে, পসিবিলিটি ফর ইয়োর লাইফ। আপনার লাইফে অনেক কিছু পসিবল, ইম্পসিবলটাও পসিবল হয়ে যাবে যদি আপনি ব্যাপারগুলোকে ছোট করেন। কেউ একটা কিছু বলেছে, ইগনোর করে দিন, ডোন্ট কেয়ার। আপনাকে বাড়িতে কিছু বলছে, আপনি জানেন ওটা ওর বিকৃত মস্তিষ্কের পরিচয়, যে আপনাকে বলছে, আপনার নয়, ডোন্ট কেয়ার করে বেরিয়ে যান। দেখুন, ক্যাজুয়াল করে নিন, আপনার জীবনে কিন্তু পজিটিভ জিনিসটা আপনি 100% দেখতে পাবেন। তো বন্ধুরা চলুন এবার আমরা আমাদের একটু ডাউনলোড নিয়ে নেব, অ্যাঞ্জেলিক ডাউনলোড। আপনাদের জন্য কি মেসেজ আছে একটু দেখে নেব। কারেন্ট অফ হয়ে গেছে, চলুন। ও অল স্পেল আর ব্রোকেন। আপনার লাইফে যা কিছু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, জাদুটোনা, তুকতাক এগুলো চলছিল, সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার জীবনে যে সমস্ত জাদুটোনা, তুকতাক করা হচ্ছিল, খারাপ জিনিস যেগুলো আপনার দিকে পাঠানো ছিল, সেগুলো সব নষ্ট করে দিচ্ছে ডিভাইন, ভগবান সব নষ্ট করে দিচ্ছে। চলুন আপনার জন্য কি মেসেজ আছে। দেয়ার ব্ল্যাক ম্যাজিক উইল অ্যাট্রাক্ট ব্যাক টু দেম। আপনার দিকে যারা ব্ল্যাক ম্যাজিক করেছিল, যারা আপনার দিকে খারাপ জিনিস নিয়ে এসেছিল, তারা কিন্তু তাদের দিকে ঘুরে যাচ্ছে। অর্থাৎ যারা যারা আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। যারা আপনার দিকে নেগেটিভিটি পাঠিয়েছিল, তাদের দিকে ফিরে যাচ্ছে, তাদের ওপরে যে প্রহার করছে। একবার না দুবার মেসেজ এসছে। ভগবান আপনার পূজা করেন, এতটাই ভক্তি আপনার মধ্যে আছে যে ভগবান আপনার ভক্ত। আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা হচ্ছে। ইয়েস, কেউ আপনার এনার্জিকে নষ্ট করার চেষ্টা করছে, কেউ আপনাকে চাইছে আপনি অখুশি থাকুন। আমি বলছি বন্ধুরা, খুশি এমন একটা জিনিস, যদি রিলস দেখেও আপনি খুশি হয়ে যেতে পারেন, তাহলেও জানবেন যে আপনার এনার্জি শিফট হচ্ছে, ঠিক আছে, ভীষণভাবে শিফট হচ্ছে। গোপন শক্তি, এখানে কোনো গোপন শক্তি আপনার জন্য কাজ করছে, আপনি হয়তো জানেন না। কোনো আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল, ভগবান আপনার জন্য কিন্তু সাপোর্ট করছে বা আপনাকে সুরক্ষা দিচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন না। বহু খারাপ জিনিস থেকে আপনি বেঁচে যাচ্ছেন। আপনার সব কাজে সাফল্য পাচ্ছেন, আপনারা সব কাজে সাফল্য পাবেন। কেউ, আমি বললাম না 24 ঘন্টা পর থেকে আপনাদের জন্য মেসেজ আসছে, আপনারা সব কাজে সাফল্য পাচ্ছেন, কেউ আপনার সাফল্যকে আটকাতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক সব পাল্টিয়ে গেছে, যারা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেই ব্ল্যাক ম্যাজিকগুলো তাদের দিকেই ফিরে গেছে। আপনি সমস্ত কাজে সাফল্য পাচ্ছেন। ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্র আপনি জপ করতে পারেন। কেউ আমাকে আটকাতে পারবে না, আই এম সাকসেস। ইয়েস, অ্যাফার্মেশন বলুন আপনি, আই এম সাকসেস, আই এম সাকসেস, আই এম সাকসেস। কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না, কারণ ভগবান আপনাকে চুজ করে নিয়েছে, ভগবান আপনার কাজে খুশি হয়েছে, আপনাকে আপনার উদ্দেশ্য দিকে ভগবানই নিয়ে যাচ্ছে। আপনি কারো অহংকারকে ভেঙে দিয়েছেন। ইয়েস, এক্স্যাক্টলি। কেউ আপনাকে নিচা দেখিয়েছিল, কেউ আপনাকে দুমড়ে মুচড়ে দিয়েছিল, কেউ আপনাকে ছোট করেছিল, কেউ আপনার যোগ্যতা নিয়ে কথা বলেছিল, কেউ আপনাকে চরিত্রহীনা বলেছিল। আজকে আপনি সেই সমস্ত ব্যক্তিদের বা চরিত্রহীন এরকম কোনো জিনিস আমি মেসেজ পাচ্ছি, যারা বলেছিল, তাদের অহংকারকে আপনি ভেঙে দিয়েছেন। ভগবান আপনাকে সেই জায়গা দিয়ে দিয়েছেন, আপনি পিওর ছিলেন, তাই আপনার গায়ে যে সমস্ত কলঙ্ক লাগানো হয়েছিল, যে সমস্ত বদনাম আপনাকে দেয়া হয়েছিল, সেই বদনামগুলো কিন্তু ভগবান সব তুলে দিয়েছে। এবং যারা আপনাকে করেছিল না, অহংকার দেখিয়েছিল আপনাকে, তাদের অহংকারকে ভেঙে দিয়েছিল। যারা আপনাকে বলেছিল যে আপনার দ্বারা কিছু হবে না, আপনার কোনো যোগ্যতা নেই। কেবলমাত্র একটা চাকা রথকে চালাতে পারে না, অর্থাৎ আপনার জীবনে শুধু কর্ম নয়, আধ্যাত্মিকতারও দরকার আছে। এখানে আপনাকে বলা হচ্ছে আধ্যাত্মিকতারও 100% দরকার আছে। আপনি কাজ করুন, কিন্তু একটা টাইম হলো ভগবানের সেবায় নিজেকে নিয়ে যান।
অ্যাঞ্জেল নাম্বার অ্যালার্জি হলে, কারো যদি অ্যালার্জির রোগ থাকে এসছে, কেউ নিশ্চিত আমার ফ্রেন্ড আছে যাদের অ্যালার্জি হয়। 13143335 13143335। ওকে, আর কিছু মেসেজ? ইউ আর এ সোলমেট পার্টনার। আচ্ছা, আপনারা কেউ কেউ আছেন যারা সোলমেট পার্টনার, আপনারা পার্টনার দুজনে হচ্ছে সোলমেট। দেখবেন একে অপরের জিনিসগুলো বোঝেন আপনারা। বা কেউ সোলমেট পার্টনার আপনাদেরকে বলেছিলাম না ভালোবাসা আসছে, আপনি অরিজিনালি সোলমেট পার্টনার পাবেন যে আপনার কাজেতে। শুধু বন্ধুরা সোলমেট পার্টনার পাওয়া মানে প্রেম ভালোবাসা বিয়ে নয়। অনেক সময় কি হয়, আপনার কাজের লেভেলে আপনার পার্টনারশিপ যে ব্যক্তি হবে বা যে মানুষ আপনার সঙ্গে পার্টনারশিপে কাজ করবে সে আপনার সোলমেট হতে পারে। এবং দেখবেন দুটো বন্ধুতে কোনো কাজ করছে এবং খুব গ্রো করছে, এরকম সোলমেট পার্টনার আপনি পাবেন। someone is going to mental jail, yes, claim this energy। যারা যারা আপনাকে বিরক্ত করেছে তারা মেন্টাল জেলে যাক, যারা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যারা আপনাকে যন্ত্রণা দিয়েছিল, তারা এখন মেন্টাল জেলে যাচ্ছে। ওকে ওকে, সাম মেসেজ। তুমি তোমার ক্ষমতাকে চেনো, ইন্টেন্ড অ্যান্ড ক্রিয়েট। আপনার ভিতরে যে কী ক্ষমতা আছে সেটা আপনি জানুন। কেউ বেশি আবেগপ্রবণ হলে 122159876412, কেউ আবেগে যদি ভেসে যান প্লিজ তাদের জন্য এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখবেন। যে কটা অ্যাঞ্জেল নাম্বার দেওয়া হবে ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখবেন, দেখবেন আপনি আবেগে ভাসবেন না। লাস্ট ওয়ান মেসেজ। হ্যাপি ম্যারিড লাইফ, কারো বিবাহিত জীবন ভীষণ হ্যাপি হচ্ছে, হ্যাপি ম্যারিড লাইফ। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর বন্ধুরা যারা তাবিজ বা যারা আর্থিক দিকে একদম ভেঙে পড়ছেন, তারা যদি চান আমার কাছ থেকে তাবিজ নিতে পারেন, পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন, তাতে আপনাদের জীবনে কিন্তু প্রচুর উন্নতি হবে। তো আজকে এই পর্যন্তই থাকছে। ওম নমঃ শিবায়। ভালো থাকবেন প্রত্যেকে।